আমি বিধবা মহিলা, একমাত্র আমার সন্তান অবলম্বন। এই সন্তান কাল্লা, আল্লাহ গো তুমি আমার সন্তানটাকে নিও না। চিৎকার মেরে দিচ্ছে রে। সারা রাত পরে খোঁজা হলো, সারা রাত পাওয়া গেল না। রাত কেটে গেল, শুক্রবার চলে গেল, শুক্রবারে রাত চলে গেল, শনিবারের দিন। ও মুসলমান শুনে নাও, ওই কাশেবন্দি এলাকার শহর এলাকার মধ্যে জালেরা মাছ ধরতে আসার জন্য ট্রলারে আসবে। দেখের চারিদিকে কয়েকটা কুকুর, কয়েকটা কুকুর, 3-4টা কুকুর, সামনে একটা মানুষ পড়ে আছে, ওই ছোট্ট বাচ্চা পড়ে আছে, কয়েকটা কুকুর বসে আছে ওখানে। মুসলমান শোনো, কুকুর বসে আছে। জালেরা আস্তে আস্তে আগায় গেলেন, কুকুরগুলো উঠে চলে গেলেন। এরপরে দেখে একটা বাচ্চা ছেলে, ওই ছেলেটার হাতের মধ্যে, মুসলমান শুনে নাও, একটা জাল টুপি, যে টুপিটা হাতের মধ্যে মাথায় দিয়েছিল মা জননী, ওই টুপিটা হাতের মধ্যে রয়েছে। পেটের মধ্যে চাপ দিছে, দেখে জিন্দা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেন। খবর পড়ে গেল এলাকার মধ্যে একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে, বয়স হলো তার 5 বছর। এই সন্তানকে পাওয়া গেছে। এই খবর শুনে মা জননী বলে, ও আর কেউ নয়, কথা বলতে পারে না, ওই সন্তান তো আমার সন্তান। ওই ছেলের নাম কি, কয় নাম আমরা বলতে পারি না, তবে দেখতে শুনতে এইরকম। তখন সবার কাছে দাবি করলেন, ডাক্তারের কাছে দাবি করলেন, ও মুসলমান পুলিশ ভাইদের কাছে দাবি করলেন, ইকবাল ভাইয়ের কাছে দাবি করলেন, আমাকে লয়ে যান, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার ছেলে, আমারে লয়ে যান। মাকে নিয়ে গেলেন, মা যা চিনে ফেললেন, সন্তানকে চিনে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে ভাইরা, এটা আর কেউ নয়, আমার কলিজার টুকরা আলামিন, 5 বছরের শিশু ছেলে। আমার ভাইরা, বন্ধুরা আমার, 5 বছরের শিশু ছেলেকে নিয়ে সবাই বলে আগে ডাক্তারের কাছে, কয় ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমার ডাক্তারের ডাক্তার খাজা ফরিদপুরি, আমি তার দরবারে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওদিকে আমার দয়াল কিবলা জান খাজা ফরিদপুরি, এ মুসলমান, মরহুম সাদেক আলী সাহেবকে ডাকতে বলে, বাড়ির পেশ ইমামকে ডাকতে বলে, সাদেক আলী সাহেব যে যেখানে আছেন সবাই কিয়াম করেন, পদ্মা নদীর মধ্যে আমার সন্তানের বিপদের মধ্যে আছে। দাঁড়ায়া কিয়াম শুরু হয়ে গেল রে। ঘন্টা হানে কিয়াম হয়। আমার কেবলাদান হুজুর হুকুম দিলেন, বাবা কেউ দাঁড়ায় বসে থাকবেন না, সবাই দাঁড়ায় নবীর উপরে সালাম দেন। এই পদ্মা নদীর ঢের মধ্যে বড় ঢেউ উঠেছে। আমার জাকেরানরা পদ্মা নদীর মধ্যে বিপদে আছে। তাড়াতাড়ি সবাই উঠলেন দরবার শরীফে। দাঁড়ায়া দাঁড়ায়া প্রায় ঘন্টা নেক নবীর উপরে সালাম দিয়া হলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিন রাত্রির ঘটনা এটা হলো। জাকের বোন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে দরবারে আনলেন। এ মুসলমান, দরবারে আসলেন, তখন বেলা বাজে 3টা। কয়টা বাজে? 3টা বেজে গেল। শনিবারে 3টা বেজে গেল। এদিকে মুসলমান শুনে নাও, জাকের বোন আসলে সবাই রব উঠে গেল। এই জাকের বোন পানিতে ডুবে গেছিল, উনি বেঁচে আছে, ওনার সন্তানও বেঁচে আছে। একদিন এক রাত পরে তার ছেলেকে পেয়েছে। দরবার শরীফে সবাই সমাগম শুরু হয়ে গেল। সাদেকুর রহমান সাহেব তখন সাথে ছেলেটাকে নিয়ে হুজরা শরীফে আনলেন। হুজুর তো হুজরা শরীফের মধ্যে নাই। ও মুসলমান, মরহুম সাদেক সাহেব ছিলেন তখন এই দুনিয়ার মধ্যে। মুসলমান খলিলুর রহমান সাহেব, সাদেকুর রহমান সাহেব, আমার বাবারা শারিন্দা সাহেব। মুসলমান শোনো, ফরাদ ভাইয়ের বাবা শারিন সাহেব। এ মুসলমান শোনো, এ বাচ্চু মিয়া সাহেব, এইরকম দরবার শরীফে প্রবীণ আলেম উলামা লক্ষ্মীপুরী সাহেব, এ মুসলমান দাওবন্দি সাহেব, ছোট আনসারি, বড় আনসারি সাহেব, এ মুসলমান রুহুল আমিন রানপুরি সাহেব, এইরকম অসংখ্য উলামা ইকরাম। যেহেতু এখন অনেকগুলো নাম আমি বলতে পারবো না বাবারা, আমার তো অনেক মনে নাই। ক্লাস 1 থেকে বিশ্ব জাকের মন্দিরে লেখাপড়া করেছি। আল্লাহ ছোট্টবেলা থেকে দরবার শরীফে লালন পালন হয়েছিলেন মুসলমান। এইরকম অসংখ্য উলামা ইকরাম ওরস শরীফে
এবার কিবলা জানো হুজুর আজানের টাইম হয়ে গেল, দরবার শরীফে আসরের আজান দিল, আসরের নামাজ পড়িয়া তোবার ফায়েজ হলো। এরপরে সব জাকের ভাইয়েরা টিকিট নিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। হুজুর হুজরা শরীফে আসলেন। এদিকে সাদেকুর রহমান সাহেব বলল, হুজুর একটা ঘটনা, একটা ছেলে ওই পানিতে ডুবে মারা গিয়ে পানিতে ডুবে গিয়েছিল, মরে নাই। নারিশা ঘাট থেকে রওনা দিয়েছিল পিএসখালী ঘাট পর্যন্ত। হুজুর ওখানে লঞ্চ ডুবে যাইয়া, বোট ডুবে যাইয়া 60 জনের বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওর মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল, তার মা জননী, শুনছি তার নাম আলামিন। ওই ছেলেটাকে নিয়ে আসছে। ছেলেটা একদিন এক রাত পরে তাকে পাওয়া গেছে। হুজুর আপনার সঙ্গে দেখা করাইতে চাই। ছেলেটা কথা বলতে পারছে না, ছেলেটা কোনো কথা বলে না, খালি মানুষের দিকে তাকায় তাকায় দেখে। মা জননী ওনার কোলে করে আনলেন হুজরা শরীফ। হুজুর পাক হুজরা শরীফের মধ্যে। আর ওই মা জননী আলামিনের মা কাঁদতেছে হুজরা শরীফের বারান্দায়। ও মুসলমান, তখন এই রকম গিরিল দিয়া না, ভিতর বাড়ি 1 নম্বর দায়রা শরীফের মধ্যে মুসলমান সব কিবলা জান হুজুর কি দেখা পর ছেলেটা এক নজর দেখেই বলতেছে মা, একটা চিৎকার দিয়ে বলতে মা, ওই গতদিন যখন পানির মধ্যে পড়ে গিয়েছিলাম রে মা, ওই যে মুরব্বী যিনি বসে আছে উনি আমার হাত ধরে টানতে নিয়া আমাকে পানির উপরে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিবলা জান হুজুর ভিতরে চলে গেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজরাত থেকে ভিতরে চলে গেলেন। এ মুসলমান শুনে নাও, এ আমার ভাইয়েরা, বড় আশ্চর্য হয়ে গেলেন। তখন ওই ছেলেটা কথা জবান ফুটে গেল, বলতেছে কেউ না আর কেউ না, আমি যখন বিপদে, যখন পানির মধ্যে আমার মা আমাকে নিয়ে যখন লাফ মেরেছিল, তখন ওই লোকটা মুরব্বী ব্যক্তি, ওই ওনাকে যাকে দেখছে ওই ভিতরে, ওই লোকটা আমার হাত ধরে পানির ভিতর থেকে আমার উদ্ধার করেছে। আমার কিবলাতুল হুজুর বললেন, বাবা যান, আমি দয়া করি, আল্লাহ রাসূল দয়া করেছে, সুতরাং আপনার পীরের ওসিলায় আল্লাহ তাআলা দয়া করেছে। ধরে বলেন মারহাবা। জীবনে কিবলা জান হুজুর কোনোদিন বলেন না আমি করেছি, জীবনে কোনোদিন বলেন না আমি এটা করলাম। হুজুর বলতেন, বাবা এই দরবার আমার না, এই দরবারটা আল্লাহ রাসূলের দরবার, এই দরবারে একমাত্র আমি পাহারাদার, আমি গোলাম। এই দরবারে নিয়ে কেউ বাধার কটূক্তি করবেন না, এই দরবারে বিরোধিতা করবেন না। আমি আপনাদেরকে বলে যাই, হুজুর বলতেন, বাবা এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার, আমাকে পাহারাদার হিসেবে বসায় রাখছে, আমার দায়িত্ব শুধু দেখাশোনা, আর কোনো কাজ নয় বাবা। সুতরাং আমার কিবলা জান হুজুর যে নিয়ামত নিয়ে দরবার শরীফে আসছে মুসলমান, যেখানে এই বাবুদের মতো আপনাদের মতো অবস্থা ছিল, যেখানে শাহজালাল আলী আমিনী যখন প্রথম আগমন করলেন এই জমিনের মধ্যে, গোবিন্দ ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা ঢুকতে পারবে না, কোন দাড়িওয়ালা আসলে টুপিওয়ালা আসলে তাকে নদী পার করতে দিবা না, তাকে কোনো গাড়িতে উঠাইবা না, দেখলেই তাকে গুলি করে মেরে ফেলবা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ঘোষণা করে দিল 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল আলী আমিনী জগতের মধ্যে আগমন করলো গো। কোথায়? সুরমা নদীর কিনারায়। ওই সুরমা নদীর কিনারায় এসে দাঁড়াইলেন। লঞ্চ বন্ধ, মুসলমান, বাস বন্ধ, ট্রাক বন্ধ, সব কিছু বন্ধ। শাহজালাল তার ঘাড়ের শাহজালাল আমিনী কি করলো? জায়নামাজ বিছায়া 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী পার হয়ে গেছে। কত লঞ্চ ডুবে যায়, কত মুসলমান ফেরি ডুবে যায়। গত মাসেও আমাদের বাংলাদেশ আরিসাঘাটে ফেরি ডুবেছে রে মুসলমান। কত বড় বড় বোট ডুবে যায়, কত বড় বড় লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ পর্যন্ত ডুবে যায়, কিন্তু শাহজালালের জায়নামাজ ডুবে নাই। 360 জন আউলিয়া নিয়ে পার হয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিকই উনি আসলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন। এ মুসলমান, তখন এই সিলেটের জমিনে ছিল না আযান, ছিল না কোন নামাজ, ছিল না কোন কুরবানি গো। শাহজালাল আলী আমিনী আযান দিলেন, গোবিন্দের দালান খসে পড়ে গেল। এ মুসলমান, আজকে সিলেটের জমিন, বাংলার জমিন 1 নম্বর কুরবানি হয়, লক্ষ দিক কুরবানি হয়। বাবা শুনে নাও, না বললে নয়। কিন্তু একদিন ওই শাহজালালের সফর সঙ্গে মুসলমান শোনো, গোবিন্দ কি করেছিল?
এই কুরবানির জন্য মুসলমান শোনো, বুরানুদ্দিনের ছেলের আকিকার জন্য একটা গরু কুরবানি করেছিল। সবাই জানেন ঘটনাটা। আজকে কারে আজকে সম্মান যদি না করেন, তারে যদি ইজ্জত না করেন রে মুসলমান, আজকে সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলেন, ওলি আল্লাহদের বিপক্ষে চলে যান। শাহজালাল ইয়ামানি মুসলমান শোনো, যাদের অবদান বলার মতো নয়। এবার কি করলেন? বুরানুদ্দিন একটা কুরবানি করলেন তার ছেলের আকিকার জন্য। আকিকা করে চামড়া রক্ত এগুলো মাটির নিচে পুঁতে রাখলেন। কাক এটা খুশি উঠাইলেন, কুকুর বা কাকে। এটা দেখা পর আস্তে আস্তে খবর জানতে পাইলেন। বুরানুদ্দিন খবর পাইলেন এই জমিনের মধ্যে আমাদের মাকে জব করছে কে? কারণ গরু পূজা করতেন হিন্দু সমাজের তখন লোকেরা। কি করলেন? ধরে আসলেন রে মুসলমান। গোবিন্দ তার কলিজার টুকরা মুসলমান কি করলেন? সেনাপতি দিয়ে, সেনাপ্রধান সেনাপতিকে দিয়া গোবিন্দ কি করলো? কলিজার টুকরা বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানটাকে বুক থেকে কেড়ে নিয়ে তরবারি দিয়ে একবারে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এরে গরু কুরবানির জন্য, গরু আকিকা করার জন্য যদি সন্তান কুরবানি করা হয়, আজকে সিলেটের জমিনে হাজার হাজার কুরবানি করো, সেই শাহজালালের অবদান ভোলার মতো নয়। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আজকে কার বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? ঠিক একই অবস্থা ছিল জামানার মহাকামেল আমার দয়াল বাবা। যে জায়গা আসলো যেখানে মুসল্লি ছিল 3 জন, ঈদের নামাজের মুসল্লি ছিল 3 জন, জুম্মার নামাজের মুসল্লি ছিল 3 জন, যেখানে কোনো কুরবানি হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যেখানে কোনো আযান হতো না, সেখানে কিবলাদান হুজুর এমন একটা নিয়ামত আল্লাহ আমারে পাঠাইলেন এই দুনিয়ার মধ্যে। আমার কিবলাদান হুজুর আত্মশির জমিনে আসছে, কোনোদিন কোনো বাড়ি যান নাই, কারোর বাড়ি দাওয়াত নেন নাই। কিবলাদার জায়গায় বসে প্রায় 3 কোটির উপরে মুরিদ বানাইছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সমস্ত অন্যায় জগৎ থেকে ফিরাইয়া, বিছনায় না ঘুমাইয়া রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো সুযোগ দান করলাম, বসার মতো সুযোগ দান করলাম। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? জোরে জোরে চিল্লায় বলেন কি গুনাহ? আজকে 21তম বাৎসরিক মাহফিল, এর আগে 20তম চলে গেছে রে মুসলমান। গত বছর যারা বসেছিল আজকে তারা বসতে পারে নাই। গত বছর যারা এই মাহফিলে তাবারক খেয়েছিল অনেকে খাইতে পারে নাই। এ মুসলমান আগামী বছর আমরা বসবো কেউ বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানের সংবাদ শুনে গো, যে ব্যক্তি জান্নাতের বাগানে বসলো, বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাপ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো প্রকার গুনাহ করলাম। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, আল্লামা খুদবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। ধরে বলেন মারহাবা। এ মুসলমান, আমি ওদিকেও যাব না, ওলি আল্লাহদের নিয়ে কিছু কথা বলে আমি আলোচনা শেষ করব গো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত ছাড়া মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ধরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
দুইটা দেশ হলো, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে অসংখ্য অলি, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আগমন করেছেন, আর একটা দেশে অসংখ্য অসংখ্য মুসলমান নবী আগমন করেছেন। তার মধ্যে আপনারা সিলেটের পুণ্যভূমি, শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি। যখনই সিলেট জেলা বলা হয় তখনই বলা হয় সিলেটের পুণ্যভূমি, কারণ আপনার ভূমির মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন, যারা জিন্দা, যারা মরে নাই, পর্দার আড়াল হয়ে গেছে। আল্লাহ তাদের পাওয়ার শক্তি আরো বাড়াইয়া দিছে। ধরে বলেন মারহাবা। এ ভাইরা, আমি বলতেছিলাম আমার কেবলাদান হুজুর কোনদিন সিলেটের জমিনে আসেন নাই, মৌলভীবাজারে আসেন নাই, রবির বাজারে আসেন নাই, আইসিনি? কথা বলেন আইসিনি? কেবলাদান এমন একটা নিয়ামত নিয়ে, ও দরদি বন্ধুরা শুনে নাও, যিনি রাসূলের গুণের গুণান্বিত হয়ে আসলেন দুনিয়ার মধ্যে। হুজুর বলতেন, বাবা আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র রাসূলুল্লাহর উম্মতের সত্যের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বাবা আমি পীরগিরি করতে আসি নাই। যারা আমার পীরকে নিয়ে কটূক্ত করেন, বাজে মন্তব্য করেন, ভালো করে শুনে নেন। হুজুর বলছি, বাবা আমাকে আল্লাহ পীরগিরি করতে দুনিয়ার মধ্যে পাঠান নাই, আল্লাহ পাঠাইছে রাসূলুল্লাহর সত্য দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাকে একটা মেসেজ দিয়ে পাঠাইছে, সেই মেসেজটা হলো রাসূল যে মেসেজ নিয়ে আসে, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেসেজটা আমি আপনাদের কাছে প্রচার করি, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যখন কিবলাজানের কাছে আমরা মুরিদ হতে গেছি, ও মুসলমান যারা মুরিদ হয়েছেন, হুজুর বলতেন, বাবা জানা অজানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ হতে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুসলমান তওবা করে বলতেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কি ছাড়ব না, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। এখন আমার দেশের কিছু ভাইয়েরা বলে সত্য তরিকা বলতে কিছু নাই, তাদের বোকা ভাইয়েরা আমার শুনে নেন। কারণ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকাগুলো সব সত্য তরিকা, একটাও মিথ্যা তরিকা না। এই জন্য হুজুর শাহিন শাহ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের মুসলমান এই ওজিফাগুলো আমার মুরিদানদের শিক্ষা দিতেন, তার মুরিদানদের শিক্ষা দিতেন। আমার জাকের ভাইরা শুনে নাও, আর সেই সত্য তরিকা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কোনদিন মুসলমান সত্য যেটা মিথ্যা নয়, সেটা হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। এই মেসেজটাই নিয়ে কিবলাদান হুজুর দুনিয়ার মধ্যে এসেছে, চিরদিন কেঁদে গেছে, এখনো কান্দে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার পীর কেমন পীর ছিল একটু বুঝায়া দিয়ে যায়, তারপরে আমি অন্য আলোচনায় সময় পেলে যাব। মুন্সিগঞ্জ নারিশাঘাট থেকে মুসলমান, মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত নারিশাঘাট লঞ্চ ঘাট, এই ঘাট থেকে শয়তানখালী ঘাট পর্যন্ত নৌকা যেত, বোট যেত। এই বোর্ডের মধ্যে আল আমিন নামে একটা ছেলে, বাবা তার দুনিয়া থেকে মারা যায়। ওরস শরীফ, মহাপবিত্র ওরস শরীফ কদিন আগে পালন করে আসলেন। আজকে ওরস শরীফ পূর্ণ মিলন হয়ে যায়। আজকে রবির বাজারে, মৌলভী বাজারের মানুষদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? জাকের ভাইদের মধ্যে ওরস শরীফ পূর্ণ মিলন হয়ে যায়। এই আলামিন নামের একটা ভাই, ওনার বাবা মারা গেলেন, ছোট্টবেলা মারা গেলেন। ও আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, আলামিনের বাবা পোল্ট্রির ব্যবসা করতেন। এই পোল্ট্রি মুরগির একটা ফার্ম করেছিলেন। ওই বছর উনি স্ট্রোক করে মারা গেলেন। ওরস শরীফের 5 দিন আগে স্বামী মারা গেল। জাকের বোন বড় অসহায় হয়ে গেছে। মহিউদ্দিন ভাই, তার বাড়ির পাশের ঘটনাটা বাবা, ওই যে আমাদের ভিআইপি মহিউদ্দিন ভাই আছে, ওনার কাছে ঘটনাটা শুনবেন। আমি কথাগুলো ভালো করে শুনে যাবেন, কান দিয়ে শুনে যাবেন। জাকের বোন চিন্তা করে, স্বামী মারা গেল আজ 5 দিন, ওরস শরীফ শুক্রবার থেকে শুরু করে
শনি রবি সোম মঙ্গল মহাপবিত্র ওরস শরীফ। এখন ওরস শরীফে আমার যেতে হবে, স্বামীও নাই, এখন বাচ্চা ছেলে, এই সন্তানকে আমি নিয়ে কেমনে যাব? সন্তানের বয়স মাত্র 5 বছর। কয় বছর? 5 বছরের আলামিন নামে ছেলেটাকে নিয়ে আমার জাকের ভাইরা 5 বছরের সন্তানকে নিয়ে ওই মুন্সিগঞ্জ জেলার নারিশাঘাট থেকে মুসলমান ভালো করে শুনে নেবেন, মিথ্যা হলে আমার জিহ্বা কেটে নেবেন, মিথ্যা যদি বলি আমার আল্লাহ বিচার করবে, আমি সাক্ষী দিব, আপনারা খবরটা নেবেন, ভালো করে খবর নেবেন। এবার উনি টাকা পাবে কই? 200 টাকা মাত্র রয়েছে ওনার। এই 200 টাকা নিয়ে নারিশার ঘাটে গেলেন। 50 জন যাত্রী মুসলমান উঠেছে ওদিন, এবং 50 জন জাকের ভাই, বাকি আর কিছু আশেক আছে, মোট 116 জন যাত্রী, 116 বা 15 জন যাত্রী নিয়ে বিশাল একটা নারিশা ঘাট থেকে মুসলমান, নারিশা ঘাট থেকে ওখান থেকে পিএসখালী, ওই পিএসখালী ঘাট যেটা বলা হয়, অনেকে শয়তান খালি ঘাট বলে, এই ঘাটের দিকে বিশ্বলির কদমের দিকে রওনা হয়ে গেছে আমার বাবারা। এবার উনি বললেন আমি ওরস শরীফ কাজা করবো না, আমি যাব আল্লাহ রলির দপ্তরে যাব, যেহেতু আমি মুরিদ হয়েছি। অনেক জাকের বোন আছেন শুনেলাম গো, এই নারিশা ঘাট থেকে যখন নৌকাটা ছেড়ে দিল, বোটটা ছেড়ে দিল, এ মুসলমান, মাছ দরিয়ার মধ্যে যাইয়া 3 নদীর মোহনায় যাইয়া নৌকাটা একটা গুল্লি দিয়া নৌকাটা ডুবে গেল। ওই নৌকার মধ্যে 60 জন যাত্রী মারা গিয়েছিল, 1 জন নয়, 2 জন নয়, 60টা মানুষ মারা গেলেন। বাজান রে, আলামিনের মা একটা চিৎকার মেরে বলেছিল, যেদিন কোল থেকে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারা দিয়ে বলেছিল, খাজা ফরিদপুরি রে, আমার ভরসা কেবল তুমি রে আল্লাহ, খাজা ফরিদপুরির ওসিলায় তুমি আমার সন্তানটাকে বাঁচায়া দাও। কারণ সন্তান সাঁতার জানে না, আমিও সাঁতার জানি না, ছেলে যদি মারা যায় আমি কি লইয়া বেঁচে থাকবো? আল্লাহ, এই ছেলে আমার একমাত্র সম্বল, মানুষ আমার কি বলবে? ছেলেও মনে হয় যাবে মারা, আমিও মারা যাব। এই আলামিনকে বুকের মধ্যে টান দিয়া লইয়া ও মুসলমান একটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমার দয়াল মুর্শিদের খাতিরে আল্লাহ তুমি আমার কলিজার টুকরার উদ্ধার করো। জোরে জোরে বলেন মারহাবা। একটা চিৎকার দিয়ে যখন পানির মধ্যে লাফ দিছে রে, ওদিন ছিল শুক্রবার, দিন পার হয়ে গেল, অনেক মানুষের লাশ খুঁজে পাওয়া গেল, কিন্তু আলামিনের লাশও পাওয়া যায় না, আলামিনের মায়ের লাশও পাওয়া যায় না। বাঁচতে বাঁচতে মুসলমান শুনে নাও, বাঁচতে বাঁচতে যাইয়া সন্ধ্যার সময় লাশ পাওয়া গেল আলামিনের মাকে, আমার ওই জাকের বোনকে পাওয়া গেল। জাকের বোনের হাতের মধ্যে কোনো সন্তান নাই। জাকের বোনটাকে পাইলেন ইকবাল হোসেন অফিসার, পুলিশ অফিসার, নাম তার ছিল ইকবাল হোসেন। ইকবাল হোসেন ওই দারোগার আন্ডারে, অমুসলমান অফিসারের আন্ডারে যখন ওই মানুষ তল্লাশি করা হলো, তখন ওই ইসের মধ্যে পানির দেখি, পানির কূলে পদ্মা নদীর কিনারায় ওই জাকের বোনকে পাইলেন। জাকের বোন সুস্তাকে হাসপাতালে নিলেন, হাসপাতালে দেখেন সে জিন্দা আছে, তাকে চিকিৎসা করলেন। হুশ ফিরায়া একটা চিৎকার দিছে, আমার আলামিন কয়। সবাই বলে আলামিনকে, কয় আমার কলিজার টুকরা সন্তান। সবাই বলে বয়স কত? কয় 5 বছর। কয় 5 বছরের সন্তান বেঁচে নাই, একটা নয়, 2টি নয়, ও মুসলমান, 60 জন মানুষের মৃত্যু দেহ পাওয়া গেছে। 5 বছরের শিশুর দেহটা কোনো কোথাও পাওয়ার সম্ভাবনা নাই। এইরকম 5 বছরের শিশু আমি পাই নাই। উনি বললেন, উনি ডাক্তারখানা থেকে, হাসপাতাল থেকে পাগলের মতো ছুটে বাইরে হইতে লাগলেন। ডাক্তাররা কয় বাইরে করা যাবে না, নার্সেরা কয় বাইরে হওয়া যাবে না। উনি কয় না, আমার সন্তান মরে না, আমার বিশ্বাস আমার কলিজার টুকরা সন্তান কাল্লা বাঁচায় রাখছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনারা বিশ্বলির কদম মোবারক গেছেন,
আমার আওয়াল ভাই মুরব্বী মানুষ, এরকম অনেকের নাম আমি আস্তে আস্তে বলবো দুই চারটা। তো আমার ভাইরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদকে একটু হাত তোলেন, মারহাবা বলেন না, মারহাবা। যেখানে 360 জন আউলিয়া এসেছেন, ফুলতলি সাহেব কেবলা রয়েছেন, বদরপুরি আছেন, শাহ পরাণ আছে, শাহজালাল আছে, এত আল্লাহর অলি থাকতেও আপনারা আটটসি জমিনে গেলেন। এখান থেকে আপনাদের প্রায় 500 কিলো দূরে। এই 500 কিলো যাওয়ার ভিতরে হাকিকতটা কি? পৃথিবীতে কত অলি আসছেন। আমার বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, যাকে বিশ্ব অলি বলা হয়, তিনি বাংলাদেশের কোনো পীর নয়, পীরেদের সম্রাট, পীরেদের সম্রাট। আমার কেবলাজান হুজুরের বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হলো আমার এই বছরে প্রায় আপনার 52টা রাষ্ট্রের মানুষ। আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখছেন মিশর থেকে ওলামা ইকরাম এসেছেন, আপনারা দেখেছেন জর্ডান থেকে আসছেন, আপনারা দেখেছেন মালয়েশিয়া থেকে আসছেন, সিঙ্গাপুর থেকে আসছেন, পাকিস্তান থেকে আসছেন, ভারত থেকে আসছেন, আরব আমিরাত থেকে আসছেন। অসংখ্য বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু আমার কেবলাজান হুজুর একদিনও সিলেটের জমিনে আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসছে নাকি? জোরে বলেন আইছে? আসে না। কেবলাজান হুজুর এমন একটা বাঁশি বাজাইছে, আমি মাঝে মাঝে বলি, বাবা কি যে বাঁশি বাজাইলা, জাকের ভাই বোন পাগল বানাইলা। হায় হায় জাকের ভাই বোন পাগল বানাইলা। বাঁশি বাজে 8 রশিতে, মধুর সুরে জগৎ নাচে, তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা, জাকের ভাই বোন পাগল বানাইলা। জোরে বলেন মারহাবা। আপনাদের চাইতে বেশি আমার জাকের বোনেরা আছে। আমিন বলেন, আমিন বলেন, আমিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ তাআলা বাজার ঘাটে ঘোরান নাই। মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে। মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা তারে। মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দাল হাদিসে কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মর নাই সংসারে, কামেল পীর যে জনে মর নাই সংসারে, দেখো না হাদিসে কুরআন ঘাটিয়া তারে। মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে। মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। আস্তে আস্তে কইবেন না, জোরে জোরে কইবেন, তারে। মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। শাহজালাল ইয়ামিনী আসির উজাতে, দিলের শোক লাগায় দেখো না। রওজা পাক শুইয়া আমল করে দিবারাত্রি বইয়া, রওজা পাক শুইয়া আমল করে দিবারাত্রি বইয়া, খোদার কাছে করে দরখাস্ত তারা। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে। মাটিতেও খায় না, জমেও। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাত্রে কি আওয়াজ করতাম, অল্প একটু কথা কই এই মোনাজাত দিতে হইব, বেশি কষ্ট দিব না। জোরে বলেন ঠিক কিনা? কথা কই না?
আমি বলছি হাদিসের বর্ণনা। হাদিস হলে মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নাম্বারগুলো খুলে রাখবেন। রাসূল বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খবর শব্দের অর্থ হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু। ওই মিয়া মরণ নাই রে, মারহাবা বলেন আরো জোরে। ও দয়াল মুর্শিদি তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমি তোমার নাম শিলা করে, তোমার নাম শিলা করে ওর সরতু বানে না ভয় করি, তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার নাই কোন সম্বল গো বাজান, নাই কোন সম্বল, কি ধন আছে কি ধন দিয়া বাজান পাইব গো তোমার মন, বলেন কি ধন আছে কি ধন দিয়া বাজান পাইব গো তোমার। আমি যদি ডুইবা মরি বাজান, আমি যদি ডুইবা মরি, বদনাম হবে তোমারি, তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার হইও গো কান্ডারি। এ দুনিয়ার মুসলমান, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আরো জোরে বলেন তুমি আমার হয় গো কান্ডারি। ওই আমি সব সারিয়া আপনার প্রেমে মুর্শিদ চান দিয়াছি এই গোলামের জীবন ঢেলে, ও গো দিয়াছি গো মুর্শিদ চান আমি জীবন ঢেলে, এর দয়া করো দয়াল মুর্শিদ, আমায় দয়া করো দয়াল মুর্শিদ, আমি পাপী সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা ওয়া আলা আমি খাজার প্রেমে আকুল আমারেনি লইবারে ফরিদ পুর, বলেন আমারেনি লইবারে ফরিদ, এর ফরিদপুরে যাইব আমি, ফরিদপুরে যাইব আমি, বল ভাই রে কত দূর আমারে লইবারে ফরিদপুর, বলেন আমারে লইবারে। ওর শুনছি বাজান গোলাপেরি ফুল, হাকিকতে যাইয়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল, ওরে খাজার দিলে
দিল মিশাইলে আমার খাজার দিলে দিল মিশাইলে কলবেতে আসে নূর আমারে নীলইবারে ফরিদপুর বলেন আমারে নি এ দুনিয়ার মুসলমান প্রায় 3 কোটির উপরে মুরিদ। সবচেয়ে বড় আনন্দের বিষয়, বাংলাদেশে হুজুর বলতেন বাবা কত পীর তার মুরিদের বাড়ি দাওয়াত নেয়, ভালো মন্দ খায়া দেহ করছে, আর আমি মুজাদ্দেদ সারা জীবন সারা নিশি জেগে জেগে কান্দি, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নেই, মুরিদের পণ্যে কাপড় নেই, যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আমি আল্লাহর দরবারে দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি বিছনায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলেন। আমি আমার মুরিদের নালিশ শুনতে শুনতে শোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। এ ভাই, এমন পীর বাড়ি বাড়ি যায় নাই কোনোদিন এক জায়গা বইয়া পড়িয়া। মধু এমনই একটা জিনিস, মধুর সংগ্রহে যায় ভ্রমর, যেটা বলেন ঠিক কিনা? মধুর সংগ্রহ করার জন্য কে যায়? ভ্রমর যায় না। ভ্রমরের কাছে মধু আসে না, মধু ভ্রমরের কাছে যায়। কথা কয় না কেন? মধুর কাছে যায় কে? ভ্রমর। আজকে আমার পীর কিবলাদের এমনই একটা মধু, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মধু, আর এইটা সুদা করার জন্য, পান করার জন্য শুধু চিলাত নয়, গোটা বিশ্ব থেকে অসংখ্য নরনারী আমার পীরের দরবারে ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর ওই মধুর সুবাস নিতে আসে কত মানুষ কত কথা বলল, কত মানুষ কত কথা বললো। আমার একবার মনে পড়ে, আমার খুব আশ্চর্য, তখন আমি তো ছোট্ট মানুষ, আত্মশীর হুজুরের বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাইদি আপনারা শুনছেন প্রচন্ড সমালোচনা করতেন। আত্মশীর বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাইদি অনেক সমালোচনা করতেন। কেবলাদান হুজুর আমাদের সদরপুরে ওয়াজ করতে আসলো, সদরপুরে দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করতে আসছে। জাকের বাইরে এসে বলতে হুজুর সর্বনাশ, দেলোয়ার হোসেন সাইদি এই জায়গায় ওয়াজ করতে এসে আপনার বিরুদ্ধে অনেক কথা বলতেছে, বন্ড, জিনের পীর, ভূত টুত অনেক কিছু বলতেছে। হুজুর একটা মিসকে এসে দিয়ে বললেন, বাবা একটা কথা বলবো? বলে বলেন। আপনাদের ওয়াজে কত মানুষ হয়? কয় হুজুর 200-400 হয়। সাইদির মাহফিলে কত লোক হয়? কয় বাবা 1000 খানেক, 1000-2 হয়। কয় বাবা আমার সাইদি তো তরিকাতের দাওয়াত বেশি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তরিকাতের দাওয়াত বেশি দিতেছে। তখন তো আমরা বুঝতে পারিনি, তখন বুঝতে পারলাম যে বাবা বললো, বাবা ও যখন ওয়াজ করতে আয়া বলেন আত্মসী বন্ড, আত্মসী প্রতারক, আত্মসী জিন, আত্মসী এ আছে ও আছে, এই মানুষগুলো শুনে চিন্তা করে দেখে আসি। দেখতে আয়া দেখে কোনো জিনও নাই, ভূতও নাই, ভণ্ডামি নাই, এখানে আছে আল্লাহর নবীর প্রেমের খেলা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বছরে অসংখ্য উলামা ইকরাম আছে, দেখছেন? তাদের একটা কথা আমরা আরো আগে আলাম না কেন? আমরা এতদিন শুনেছি আত্মসী বেদাত হয়, আমাদের আলেম উলামাও আছে, তারাও বলে, আমরা অনেকে বলে আত্মসী শিরিক হয়, আর দেশে নরনারী নিয়ে নাচানাচি করা হয়। আল্লাহর কসম করে বলি, এবার উলামা ইকরাম মুখ খুলে বলছে, আমরা আসলাম আজ 2টা দিন 3টা দিন কত ঘুরলাম, কোথাও কোনো বেপরদা নারী দেখলাম না, কোথাও নাচানাচি দেখলাম না, কোথাও ঢোল বাজানো দেখলাম না, কোথাও সেজদা করা দেখলাম না। যারা এগুলো বললো এরা কাজ্জাব। জোরে বলেন ঠিক কিনা? এই কাজ্জাবের দলরা। কিন্তু আমি আপনি অনেকে সিজদা দিয়া দেখছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সেটা হলো যে আমি আপনার দরবার শরীফের নিয়ে আলোচনা অনেক শুনেছেন, আমি অল্প একটু আলোচনা তরিকা নিয়ে করলাম। আপনাদের কাছে আমার দাবি থাকবে একটা, যে কে কি বললো কিছু, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যদি বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ, পীর কোনো মাকসুদ, পীর কোনো মাকসুদ না, মাকসুদ কে? স্বয়ং আল্লাহ। এই জন্য আপনারা যারা আত্মসী মুরিদ হয়েছেন, সারসেনা মুরিদ হয়েছেন, পুরপরাশের মুরিদ হয়েছেন, আপনারা এই শুম্ভগঞ্জে মুরিদ হয়েছেন, বদরপুরি মুরিদ হয়েছেন, ফুলতলি মাসলাদে মুরিদ হয়েছেন, আমি আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনাদের সবাই আমল করবেন, পীরের খাসলাতে খাসলাত ধরবেন, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, সরল সঠিক পথে থাকবেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে এই দাওয়াত দিলাম, 5 ওয়াক্ত সালাত নামাজটা আদায় করবেন। জোরে বলেন ঠিক কিনা? সামনে মহাপবিত্র মহাপবিত্র রমজান শরীফ। এই মাহে রমজান মাসে 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। 10 দিন হচ্ছে রহমত, 10 দিন হলো মাগফিরাত, 10 দিন হলো নাজাত।
এই তিনটা ভাগ করেছে। সমস্ত নেকির সব আল্লাহ পাক দিবে, একমাত্র রোজার নেকিটা আল্লাহ নিজ হাতে দিবে বান্দারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই তিনটা ভাগ করেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, সামনে মহাপবিত্র মায়ের রমজান, এই রমজান মাসে আপনার রোজা রাখবেন। মহাপবিত্র রমজানগুলো রমজানের পবিত্রতা রক্ষা করবেন। আপনারা মানুষকে দান ধ্যান করবেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়াইবেন। জীবনের এই দুনিয়ার মধ্যে চলতে যায় মানুষকে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ সবার বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী